गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। एखन बाजे प्राय 10:30। आज के घूम भेঙেছে 6:45 समय। उठे देखी মা জানলা ফানলা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে। সারা রাত নাকি ঘুমায়নি, সেটা আমি জানি না। সকালবেলা বলছে যে আমার তো ঘুমই হয়নি সারা রাত, ওই জন্য ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছে। তো যাই হোক, উঠে ফুটে ঘুম থেকে উঠতে না উঠতেই যে ছেলেটা মাছ দেয় সে তাকে ফোন করা হলো। ফোন করে তারপরে এদিক মাছ দিয়ে গেল। মায়ে মাছ রেখেছে আর চিংড়ি মাছ রেখেছে, তাই এতক্ষণ বসে বসে কাটলো। বা হাতে তো ব্যথা, মানে এই যে এই আঙুলগুলোতে ওনার ব্যথা হয়, তাই খুব কষ্ট হলো এতক্ষণ। আবার এতক্ষণ বসে থাকাটাও কষ্ট ওনার জন্য। যাই হোক, আমি তারপরে বললাম যে রাখার কোনো দরকার ছিল না, এত ছোট মাছ সে কষ্ট করে বসে বসে কাটলো। কেটে এখন ফ্রেশ হয়ে আসলাম দুজনে। এখন থেকে একটু ভাব, কালকে লুচি আছে, ছোলার ডাল আছে, ডিম পোচ, এগুলো দিয়ে হবে। আর দুদিন আগে অর্ডার করেছিলাম 2টো ফেস ওয়াশ, পেয়ে গেলাম কিছুটা কমে, সেই জন্য এই যে দিয়ে গেল। এই যে দুটোর প্যাক নিলাম একসাথে, তাই জন্য কিছুটা কম দিল, তাই একটু আগে জাস্ট দিয়ে গেল। একদম আকাশ পুরো নীল, পুরো পরিষ্কার আকাশ। সকাল ওই 6:30টার সময় পুরো ঘরে রোদ ঢুকে গেছে, মানে আর গরমও শুরু হয়ে গেছে। যে কি রান্না হচ্ছে না খাবো না, শেষ কর। কি রান্না আছে আজকে? কাঁকরোল ভাজা আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে। এখন মাঝে 3টে করে এই জাস্ট ঘরটা মুছে গেল। আর তাড়াহুড়ার ব্যাপার থাকে না, কারণ এখন সারাদিন জল থাকে, সারাদিন পুরো সকাল থেকে 12টা 12:30 পর্যন্ত থাকে, মাঝখানে একটুখানি যায়, তারপর আবার 2টোর সময় আসে, প্রায় 5:30 পৌনে 6টা পর্যন্ত থাকে। ওই জন্য তাড়াহুড়া করতে হয় না, ওই জন্য একবার একটু পরে স্নান করিনি, সব কাজ বাজ শেষ করে। তো কালকে যেরকম বললাম না, অনেক দিন পর ওই ট্রেনটায় যাচ্ছি সকালে। তো আমি তো রানাঘাট নামি, রানাঘাট থেকে বনগা লোকাল ধরি। তো বনগা লোকালে যারা যায় এরকম 2-3 জন আছে, খুব পরিচিত হয়ে গেছে। তো তারা আমাকে কালকে হঠাৎ করে দেখে সেই অবাক হয়ে গেছে। বলছে, মানে একটু বয়স্ক মহিলা আছে, বলছে যে ভাবলাম মেয়েটা কোথায় গেল। বলে কি, ভাবলাম আমার মা জননীর বিয়ে হয়ে গেল নাকি অসুস্থ হয়ে গেল, আরেকটা মেয়ে ওরকম বলছে। তো তারা দুজন আবার বলাবলি করতো যে ওই মেয়েটা তো আসতো, এখন আসে না। তো যাই হোক, আমাকে অনেকদিন পর দেখে একটু বেশি খুশি হয়ে গেল, সে কীরকম করছে। তো আমি বললাম আপাতত এরকম ক্লাস হচ্ছে না, তো পরে গিয়ে আবার খুলবে। বলে কেউ আচ্ছা, আবার ভেবেছিল অসুস্থ হয়ে পড়েছে কিনা, বা যাই হোক কোনো একটা প্রবলেম। আর তাদের সাথে তার ফোন নাম্বার আমার নেই যে তারা আবার ফোন করে খোঁজ নেবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কয়টা বাজে মা? 12টা বাজে। এখন বাজে রাত 11টা। আমরা যে সন্ধ্যাবেলা খেয়েছি 6:30টার সময়, তারপরে গিয়ে এই ঘুমাচ্ছিলাম একটু আগে। আমরা দুজন ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে উঠে আবার খেয়েছি একটুখানি, নাকি ঘুম আসবে না, এবার রাত্রিবেলা একটুখানি না খেলে আবার ঘুম আসবে না। এখন ব্যায়াম করতে বসছে। ব্যায়াম না, হালকা ব্যায়াম। এখন তো পাটা একটু ঘুরছে, তো ব্যায়াম তো পুরো ব্যায়ামটা করা যাবে না, খেলাম না, খাওয়ার আগে করা দরকার ছিল।